আমরা যারা গ্রামের মানুষ আছি তারা গ্রামের সবুজ প্রকৃতির মাঝে যেই শান্তি পাই, বড় বড় রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল গেলেও এই শান্তিটা হয়তো পাবো না। কারণ আমরা গ্রামের মানুষ, গ্রামকে খুব ভালোবাসি। গ্রামের সৌন্দর্যের সাথে অন্য কিছুর কিন্তু তুলনা করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকেও আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বের হয়ে গিয়েছিলাম কোথাও ঘুরতে যাওয়ার জন্যই। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রাম খুব পছন্দ করি। ঘুরতে যাওয়ার কথা শুনলেই আমার হাজব্যান্ড আমাকে গ্রামের কোনো অলিগলিতেই নিয়ে চলে যায়। তো আজকেও যাচ্ছি আমরা কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রামে। তো ওইখানে আমাদের কিছু কাজ ছিল, সে কারণেই যাওয়া। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বের হয়ে গিয়েছিলাম। আর গ্রামের এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে যখন কোথাও যাই তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। গ্রামের রাস্তাগুলো বেশ ভালো লাগে। এই যে রাস্তার দুই ধারে বড় বড় গাছপালা, কি সুন্দর একটা পরিবেশ। মানুষজনও খুবই কম, আর দুই পাশে তো সবজি ক্ষেতের অভাব নেই। তো এখানে আমরা আসছিলাম একটা, যে আমাদের প্লট কেনা হয়েছে ওইটাই দেখার জন্য। তো আমার হাজব্যান্ড এখানে একটা সাইনবোর্ড কেড়েছে, সেই সাইনবোর্ডটাই ঠিক করছিল। তো এখানে এসে মনটা বেশ ভালো লাগছিল। আর আমরা কিন্তু আমাদের ছেলেকে নিয়ে যাইনি, কারণ ছেলে যখন ওর নানুর বাসায় ছিল তখন এই ভিডিওটা করা, ঈদের ছুটিতে। তো সবাই বলবেন না যে ছেলেকে ছাড়াই ঘুরে ঘুরে বেড়াই। আসলে ছেলে বাসায় না থাকলে ভালো লাগে না, তাই ঘুরে বেড়াই। ঘুরলে একটু মনটা ভালো লাগে। যাই হোক, এখানে একটা সবজি ক্ষেত ছিল, মাশাআল্লাহ কত সুন্দর সবজি ধরে আছে। তো আমার তো ইচ্ছে করছিল কিছু সবজি বাসায় নিয়ে আসবো। ক্ষেতের মালিককে পাই নাই, যার কারণে আর সবজি নিয়ে আসতে পারিনি। তো অসম্ভব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেখানে তাকাই সেখানেই সবুজ। এইগুলা কিন্তু দেখলে এমনিতেই চোখেরও প্রশান্তি মিলে, মনেরও প্রশান্তি মিলে। আমার মতো কে কে আপনারা গ্রাম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু গ্রামকে খুবই পছন্দ করি। আমার তো মাঝে মাঝে এই যে গ্রামের সবুজের মাঝে যখন আসি, ইচ্ছে করে এখানেই বাড়িঘর করে এখানেই থেকে যাই। তো যাই হোক, এরপর আমরা ওইখান থেকে রওনা দিয়েছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা তো অনেক সুন্দর ছিল, যে আপনাদের তো বলে বোঝানো সম্ভব না। আসলে এখানে সরাসরি না আসলে বলে কখনো বোঝা যাবে না যে এই রাস্তাটা কত সুন্দর। দুই ধারে শুধু সবজি ক্ষেত, মন চাচ্ছিল সবগুলো সবজি তুলে নিয়ে আসি। তো এইদিকে যা যদি একটা বাড়ি থাকতো, এই সবজি তো কিনে খেতে হতো না, এই ক্ষেত থেকেই সবজি তুলে তুলে ফ্রেশ সবজি রান্না করে খাওয়া যেত। তো গ্রাম আমার এই কারণেই বেশি ভালো লাগে। গ্রামের ফ্রেশ শাক সবজি খাওয়া যায়, তারপর ফ্রেশ বাতাস পাওয়া যায়। এরপর কিন্তু আমরা ঘুরতে ঘুরতে রাস্তাও হারিয়ে ফেলেছিলাম। তো গুগল করে রাস্তা আবার খুঁজে বের করেছিল। তো এই হয় আমাদের সাথে, ঘুরতে আসি, চেনা অচেনা অনেক রাস্তার মধ্যেই চলে যাই। অচেনা হলে তো এই যে গুগল করে খুঁজে নিতে হয়। তো আজকেই তো আপনাদের সাথে ঘোরাঘুরি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই রাখছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।